এই যে অনন্ত জলিল, আপনারা তো সবাই অনন্ত জলিলকে চিনেন। অনন্ত জলিল নিজেকে খুব মেগা স্টার, সুপারস্টার দাবি করে। ফ্যাক্ট হলো তার ধারণা নেই সে যে আসলে নায়ক না। সে জানেই না সে নায়ক না। সে গতকাল ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বেশ কিছু বিষোদ্গার করেছে, আপনারা খেয়াল করেছেন। সেটা কি? সেটা হলো ১ নম্বরে সে বলেছে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টসের মালিকরা গার্মেন্টস বন্ধ করে বিদেশ চলে যাচ্ছে। গার্মেন্টস বন্ধ হয়ে গেলে মানুষ কি করবে? ডাকাতি, চুরি বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, খুন বেড়ে যাবে। আর তিনি বলেছেন সরকার তাদের জন্য কি করেছে? রেমিটেন্স যোদ্ধাদের জন্য এই করেছে, সেই করেছে, তাদের জন্য কিছু নাকি করে নাই। আচ্ছা, এর পাকে মূল কথা শুরু করার আগে আপনাদেরকে একটি প্রশ্ন করি। অনন্ত জলিলকে আপনারা কেমন জানেন? সে লোক হিসাবে কেমন? সে কি সরল? সে কি আসলে স্বচ্ছ হৃদয়ের অধিকারী, নাকি সে প্রতারক? মিথ্যা কথা বলে জনপ্রিয়তা বাড়ায়, আর্টিফিশিয়াল ভাব দেখায়। আপনারা কমেন্ট বক্সে লিখবেন। সে যে মানুষের উপকার করে, এটা কি দেখানোর জন্য, লোক দেখানো? জানাবেন। কিন্তু আমি অনন্ত জলিলের ব্যাপারে যে তথ্যগুলো জানি, অনন্ত জলিল ২০১১ সালের পর থেকে এ পর্যন্ত ৭ বার ইসরায়েল সফর করেছেন। বাংলাদেশের যে কয়জন ব্যবসায়ী ইসরায়েলের সাথে সম্পর্ক মেনটেন করে, তার মধ্যে অনন্ত জলিল অন্যতম। আরেকজনের নাম বলে রাখি, সেটা হলো প্রাণ আরএফএল গ্রুপ আছে না, তারা ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখে চলে। গতকাল অনন্ত জলিল বেশ কিছু খিস্তি খেউড় করেছেন। যদিও অনন্ত জলিল মনে মনে ভাবছেন তিনি প্রচুর অনুপ্রেরণামূলক বক্তব্য করেছেন। তার অনুপ্রেরণা শুনে সাংবাদিকরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লেগে যাবে। তার পিছনে হাজার শত শত ব্যবসায়ী একত্রিত হবে, এসে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তারপরে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর নামে আন্দোলন করবে, আর তাদের সাথে হাজার হাজার নারী শ্রমিক যোগ দিবে। এই আন্দোলন আর দমন করতে পারবে না, ইউনূস সরকারের পতন হবে। এরকম একটা সে খিস্তি খেউড় করেছে, এবং সেই সাথে একই সাথে সে অনেকগুলো মিথ্যাচার করেছে। ১ নম্বর, কি মিথ্যা বলেছে? সে বলেছে ৮৪% নাকি রেমিটেন্স এই আরএমজি অর্থাৎ গার্মেন্টস আনে। বাংলা রেডিমেড ম্যানুফ্যাকচার গার্মেন্টস আরএমজি। আসলে এটা একটা মিথ্যা কথা। ১৩%। তাকে এটা কে শিখিয়ে দিয়েছে? তার জীবনের কোনো তথ্যই তো অতীতে সঠিক ছিল না। ১৩% হয়, তাও এই টাকা এই চোরেরা, অনন্ত জলিল একটা চোর, স্বার্থপর, এরা হুন্ডি করে নিয়ে যায়। অনন্ত জলিলের দেশের বাইরে তদন্ত করলে বাড়ি গাড়ি পাবে। একে এর সম্পদ এবং ব্যাংক হিসাব তদন্ত করা উচিত। হয়তো অনেকে ভয় দেখায় যে ব্যবসায়ীদেরকে জ্বালালে দেশের অর্থনৈতিক অবস্থা ডিস্টার্ব দিলে নষ্ট হয়ে যাবে। এইসব দুষ্ট গরুকে জবাই করে দিতে হবে। এসব দুষ্ট গরু, অনন্ত জলিল একটা দুষ্ট গরু। সে অতীতে অনেক এসব বেয়াদবি করেছে, মানুষের কানে বিষ ঢেলেছে। অনন্ত জলিল হলো কি টাইপের লোক? সলেমান সুখন, আইমান সাদিক, তহিদ আফ্রিদি, অনন্ত জলিল হলো এই ধরনের প্রতারক। মানুষকে সবসময় মানুষকে দোষ দিয়ে সরকারকে সেভ করালো, অর্থাৎ আওয়ামী লীগকে সেভ করালো। সে ১ নম্বর মিথ্যা কথা বলেছে, তারা নাকি সরকারকে এত ৮৪% রেমিটেন্স আনে, সরকার তাদের জন্য কিছু করেনি। তার হিংসা, প্রবাসীদের জন্য এই করেছে, সেই করেছে, লাউন্স ইজি করেছে, ভিআইপি মর্যাদা করেছে। অথচ এই বেয়াদব অনন্ত জলিল তাদেরকে এই কিছুদিন আগেও তাদেরকে ৭৮,০০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছে শেখ হাসিনা করোনার সময়। ৭৮,০০০ কোটি টাকা এরা সব এগুলো পকেটে ঢুকেছে। এই অনন্ত জলিল চোরেরা ভালো মানুষের ভাব দেখায়, মাদ্রাসাতে টাকা দেয়। তুমি এত বড় লোক হইলে তোমার গার্মেন্টসের কর্মীরা এত গরিব কেন? তোমার যদি বছরে প্রফিট হয় ২০০ কোটি টাকা, ৩০% তোমার গ্রোথ হয়, তুমি কি ৩০% স্যালারি বাড়াও শ্রমিকদের? এরাই হলো প্রতারক। এই অনন্ত জলিলটা হইলো জাতীয় প্রতারক। এদেরকে গণপিটুনি দিতে হবে, পাইলে একদম পাড়াই দিতে হবে, গাড়ি টাড়ি ভেঙে দিতে হবে পথে ঘাটে। এরপরে দেখেন স্বার্থপর তারা এই যে বছর বছর শত শত কোটি টাকা কামায়, এখন বলতেছে বোনাস দেওয়ার জন্য নাকি ঋণ দিতে হবে সরকার। তাহলে তোমরা করো কি? তোমাদের ইন্ডাস্ট্রি দরকার কি দেশে? তোমাদের ইন্ডাস্ট্রিতে বেতন দেওয়ার জন্য সরকার তোমাদেরকে ঋণ দিবে। এই ঋণ কার? এই ঋণ তো আমাদের, টাকাটা আমাদের। তোমাকে আবার ঋণ দিতে হবে বেতন দেওয়ার জন্য, বোনাস দেওয়ার জন্য। তাহলে তুমি কিসের ব্যবসা করো? বাটপার। এরপরে দেখেন এই লোকরাই এই পাচার করে, ইনকামের টাকা পাচার করে দেশের বাইরে পাঠায়, এরপর বেতন দেয় না, কর্মচারীদেরকে বেতন দেয় না, এরপর সরকারের কাছ থেকে ঋণ নেয়, এরপর পালিয়ে যায়। এর হইল তারা।
একে ব্যতিক্রম ভাবার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। এই একটা অপরাধী, জাতীয় অপরাধী, সে মিথ্যা কথা বলেছে। এরপরে ইসরায়েলের সাথে তার সম্পর্ক আছে, এটা আপনাদেরকে বলেছি। সে মিথ্যা কথা বলেছে 84% নাকি তারা ফরেন রেমিটেন্স আনে, অথচ তুমি 84%, 13% আনো বলছো মিথ্যা কথা। যদি 84%ও আনো, তবুও প্রবাসীদের 23%-এর সমান না। কারণ কি? প্রবাসীরা যে টাকাটা দেশে পাঠায়, এটা পিওর টাকা পাঠায়, একদম পিওর ডলার পাঠায়। আর তোমরা যে 13% আঠাও, সেখানে পণ্যদ্রব্য কিনো, আবার সেটার এই র মেটেরিয়ালস কিনতে হয়, এগুলো 80% আবার চলে যায়। র মেটেরিয়ালস কিনতে হয় না, মেশিন কিনতে হয় না বিদেশ থেকে, এটা আবার চলে, মেশিন কেনার জন্য ডলার দিতে হয় না, এটা আবার চলে যায়। কিন্তু প্রবাসীরা যেটা পাঠায়, এটা একদম পিওর। আপনি 3 মাস প্রবাসীদের টাকা বন্ধ হইলে এই গার্মেন্টস টার্মেন্টস সব বন্ধ হয়ে যাবে, বিলিভ ইট, সব বন্ধ হয়ে যাবে। ও প্রবাসীদের আয়ের কাছে কিচ্ছু না এই অনন্ত জলিলদের। সো অনন্ত জলিলের মিথ্যা কথার জন্য শাস্তি দিতে হবে। যেখানে পাবেন তাকে পানিয়ে এবং মানে গণধোলাই দিয়ে কিছু হালকা পাতলা কলা টলা খাওয়াই দিবেন, আর কাঁচের বোতলের কোক খাওয়াবেন, তাকে স্প্রাইট খাওয়াবেন। তাকে কাঁচের বোতলের স্প্রাইট দিয়ে আপ্যায়ন করতে হবে। সে কেন এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করেছে? এই বাটপালরা লাভের টাকা চুরি করে, গাড়ি কিনে পাচার করে, এবং যেখানে তারা বলছে 13%, এই যে কিছুদিন আগে আপনার RMG রপ্তানি শুধু শুধু আমেরিকাতে রপ্তানি বেড়েছে 46%। তো অনন্ত জলিল রপ্তানি করেছে না? সেই টাকা কি করেছে অনন্ত জলিল? এখন তার বেতন দেওয়ার জন্য আবার সরকার ঋণ দিতে হবে, আবার বলতেছে আমাদেরকে বাঁচান, দেশ বাঁচানোর জন্য। বাটপার, চোর, শর্ট, প্রতারক, লোক দেখানো, মানে সামাজিক কর্মকাণ্ড করে। এরপরে দেখেন তার যে সে যে ওই যে জিগির তোলে, তুমি 78% যে আনো, তাহলে কি করো? তুমি এই গার্মেন্টসের বেতন দিতে পারো না, তাহলে তোমার এই মিথ্যা কথাটা বলে চাপাটা মেরে কে শিখাইছে? অনন্ত জলিলকে অ্যারেস্ট করা উচিত। আপনারা একমত হলেও কমেন্ট বক্সে জানাবেন। অ্যারেস্ট করে সে যে কথাগুলো বলেছে, কোনটি মিথ্যা, এগুলা পক্ষে প্রমাণ দিতে হবে। অনন্ত জলিল যে কথাগুলো বলেছে সবগুলোর প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিতে পারলে তাকে রিমান্ডে নিতে হবে। কিসের প্ররোচনায় সে এই সংবাদ সম্মেলন করেছে? অনন্ত জলিলের বিচার হোক, তার মুখোশ উন্মোচিত হোক, তার সকল বিবাহের তথ্য মানুষ জানুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।